তো তাকে তো রাবণ বলে দিতে পারে না যা বাবা যুদ্ধে যা। তো রাবণ বলল, বাবা রে, যদি মা তোকে বিদায় দে, মা যদি বলে যুদ্ধে যাবার জন্য, তাহলে তুই যা। তো মায়ের আদেশ ছাড়া কখনো যুদ্ধে যেতে নেই। সেই কোল থেকে উঠে তো মায়ের কাছে চলে আসলো। বিভীষণ যেভাবে প্রভু ভক্ত ছিল, আমার ভগবানের চরণ সেবন করত, তার স্ত্রী ছিল ঠিক তেমনই ভাবে প্রভু ভক্ত। তো সেই ছোট্ট সন্তান মায়ের কাছে এসে বলছে, মা, শুনেছি রাম নামে ভগবান নাকি বনে এসেছে যুদ্ধের জন্য, তাই আমি মনে মনে ভাবছি মা, আজ আমি যাব তার সঙ্গে যুদ্ধ করতে। তাই তুমি আমাকে বিদায় দাও, যোদ্ধার বেশে তুমি আমাকে সাজিয়ে দাও। বিভীষণের স্ত্রী মনে মনে ভাবল, যার সঙ্গে আমার সন্তান যুদ্ধ করতে যাচ্ছে, কারণ যার সঙ্গে কত বীর যোদ্ধারা গিয়েছে কিন্তু কেহ প্রাণে ফিরে আসেনি, তো আমার সেই সন্তানও যদি যুদ্ধে যায়, আমি জানি সে কোনোদিন আর প্রাণে ফিরে গড়ে আসবে না। তো দেখেন মা হয়ে কেমন ভাবে গোবিন্দ চরণে সন্তানকে অর্পণ করেছে। এই জগতের বুকে এমন ভক্ত কিন্তু আর নেই। তো মা বলল, বাবা তুই যাবি? বলল, হে মা, আমাকে সাজিয়ে দাও। আবার মা মনে মনে ভাবছি, আমি যদি সন্তানকে সাজিয়ে না দিই বনে, তাহলে যে এই সন্তানের রাক্ষস কুল থেকে কোনোদিন উদ্ধার হবে না। মা বলল, হে বাবা, তোকে আমি সাজিয়ে দেব। তো দেখেনি কেমন করে সাজাচ্ছি। কটডার মধ্যে চন্দন বসিয়ে এনে তার সন্তানের প্রতিটা অঙ্গে রাম 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 লিখে দিয়েছে মা। মনে মনে ভাবছি, এই সন্তান যদিও যায় যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে, তাহলে যেন তার প্রত্যেকটা অঙ্গে সেই প্রভুর চরণ সেবায় লেগে যায়। প্রতিটা অঙ্গে রাম রাম লিখে দিয়েছে মা। যখন সন্তানকে যুদ্ধের বেশি সাজিয়েছে, সাজিয়ে বলল, বাবা, আমি জানি রে, তোকে যদি আজ বিদায় দিয়ে দেই, তবে আর কোনোদিন তুই ঘরে ফিরে আসবে না। মা সন্তানকে বিদায় দিয়ে নিরালা একটি ঘরের মধ্যে বসে, শূন্য ঘরে বসে পুত্র সুখে মা নয়নের জল বরিশন করে প্রভুর চরণে শরণ নিয়ে বলছি, দয়াময়, এই জগতের বুকে যে আমাকে মা বলে ডাকবে, মা বলে ডাকার মতো কোনো সন্তান আমার নেই। একটা মাত্র সন্তান ছিল, তাও তোমার কাছে পাঠিয়ে দিয়েছি প্রভু। আমি জানি গো, এই সন্তান যে গিয়েছি, কোনোদিন আমাকে সে আর মা বলে ডাকবে না। চিরটা জন্মের মতো পুত্রকে বিদায় দিলাম, তবে হে দয়াময়, তোমার চরণে যখন পাঠিয়েছি, আমার সন্তানকে তোমার চরণ ছাড়া কোনোদিন বঞ্চিত করো না। মা বিদায় দিয়েছি। ছোট্ট তরুণী সে বনের মধ্যে গমন করে, তীর ধনুক হাতে করে নিয়ে উচ্চস্বরে ডাকছি, উচ্চস্বরে হাত তুলে ডাকছি, কোথায় আছো রাম নামে ভগবান, ছুটে এসো, তোমার সঙ্গে যুদ্ধ করব। এতটুকু সন্তান গিয়ে মা বনের মধ্যে ডাকছে চিৎকার করে। তো বিভীষণ ছিল আমার প্রভুর কাছে দাঁড়িয়ে। রাম বলল, বিভীষণ, আরে ওই দেখো তো, ছোট্ট একটা বালক এসেছে আমার সঙ্গে যুদ্ধের জন্য। ওই ছোট্ট বালককে তুমি চিনতে পারো কিনা? বিভীষণ যখন পুত্রের বদনের দিকে তাকিয়েছে, ওই বালকের বদনটা দর্শন করে দেখতে পায় তারই একমাত্র সন্তান, তারই একমাত্র সন্তান আজ বনে এসেছে যুদ্ধের জন্য। তো বিভীষণ মনে মনে ভাবছে, আমার সন্তানে যখন এসেছে যুদ্ধে, এমন একজনের কাছে এসেছে, এমন একজনের সঙ্গে যুদ্ধ করতে এসেছে, তবে আজ আমি আমার সন্তানে বলে তাকে পরিচয় দেব না। কেমন পিতা, কেমন মাতা। বাবা বলল, এই যে আমার সন্তান,
সেই সন্তান আমার যে আমি আমার প্রভুকে পরিচয় দেব না। আমি যদি বলি আমারই সন্তান, তাহলে যে প্রভু কখনো তার সঙ্গে যুদ্ধ করবে না। আর প্রভু যদি যুদ্ধ না করে, আমার প্রভুর হাতে যদি সে পরাস্ত না হয়, কোনোদিন রাক্ষস কুল থেকে উদ্ধারও পাবে না। বিভীষণ বদনের দিকে তাকিয়ে বলল, প্রভু এই যুদ্ধক্ষেত্রে কত যুদ্ধ আসে, তো যুদ্ধ যখন করতে এসেছে তুমি তার সঙ্গে যুদ্ধ করো। বাবা হয়ে যখন বলে দিল যুদ্ধের জন্য, তো রাম তীরধনুক হাতে করে নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হলেন। যখনই তরুণী সেনের অঙ্গে প্রথম বাণ বর্ষণ করলেন, এমন একটা বাণ বর্ষণ করল প্রভু, সেই বাণটি তরুণী সেনের কাছে এসে যখন দেখতে পান তার মস্তকে থেকে সারাটা অঙ্গে রাম রাম লেখা, ওই বাণটিও দাঁড়িয়ে বলল, আমি কার অঙ্গে আঘাত করব? যে অঙ্গে আমার প্রভুর নাম লেখা, ওই অঙ্গে যদি আঘাত করি তাহলে প্রভুর অঙ্গে ব্যথা লাগবে। বলল, না, এই অঙ্গে আমি কখনো আঘাত করতে পারবো না। ছুটে গেল আবার রামের কাছে। প্রভু বলল, বিভীষণ, মনে করেছিলাম ছোট্ট একটা বালক, তো সে তো যেমন তেমন বালক নয় গো। আমি বাণ বর্ষণ করলাম, সেটা আবার আমারই কাছে ছুটে আসলো। তুমি বলতে পারো ওই বালককে কোনো ভানে পরাস্ত করতে পারে? তো দেখেন, বাবা হয়ে পুত্রের মৃত্যুর সন্ধান বলে দিল। বিভীষণ বলল, দয়াময়, ওকে যদি পরাস্ত করতে হয় তো ওর অঙ্গে তুমি বৈষ্ণব বাণ বর্ষণ করো, কারণ ও যে বৈষ্ণবের বেশি এসেছে যুদ্ধ করতে। ওর অঙ্গে তুমি বৈষ্ণব বাণ বর্ষণ করো, তাহলেই তুমি তাকে পরাস্ত করতে পারবে। যখন সাথে সাথে রাম তীরধনুক হাতে করে নিয়ে যখন বৈষ্ণব বাণ বর্ষণ করল, তো সেই ছোট্ট সন্তানের দেহটা থেকে মস্তক কেটে কাটা মুন্ড মাটির মধ্যে পড়ে রাম রাম বলে প্রভুর চরণের পাশে গিয়ে দাঁড়াল। যখন কাটা মস্তক রাম রাম বলে প্রভুর চরণে গিয়েছিল, তো বিভীষণ আর চুপ করে থাকতে পারেনি। এত সময় লুকিয়ে লুকিয়ে কেঁদেছিল, মনে মনে ভাবছিল প্রভু যেন দেখে যায়। তখন প্রভুর চরণের পাশ থেকে সেই কাটা মস্তকটা হাতে করে নিল। নিজের সন্তানের কাটা মুন্ড যখন হাতে করে নিয়েছে মা, তখন কি আর প্রাণের ধৈর্য মানে? ওই কাটা মস্তক হাতে করে নিয়ে অজর দ্বারা নয়নের জল বর্ষণ করছে, ইচ্ছে মতো পুত্র সুখে কাঁদছে। তো প্রভু বলল, বিভীষণ, এই যুদ্ধক্ষেত্রে কত যুদ্ধ পরাস্ত হয়, কিন্তু একদিন তোমার নয়নের মধ্যে জল দেখিনি। তো আজ তুমি ছোট্ট বালকের কাটা মস্তক হাতে নিয়ে তুমি কাঁদছো কেন? বলল, প্রভু গো, যে সন্তান আজ তোমারই সম্মুখে একজন পিতা হয়ে মৃত্যুর হাতে ঠেলে দিয়েছি, ওই সন্তান যে অন্য কেহ নয় গো, একমাত্র আমারই সন্তানে ছিল। আমি গড়ে ফিরে যাব, আমাকে যে বাবা বলে ডাকবে, তো বাবা বলে ডাকার মতো কোনো সন্তান জগতে নেই। একটা মাত্র সন্তানে ছিল, আজ সেই সন্তানকে তোমারই চরণে অর্পণ করে দিলাম প্রভু। যখন তার পুত্রের পরিচয় দিয়েছি, রাম বলল, বিভীষণ, এই জগতে আমি কত ভক্ত দেখেছি, কিন্তু তোমার মতো আপন করে কেহ আমাকে ভালোবাসেনি গো। আজ তোমার নিজেরই সন্তান আমারই চরণে অর্পণ করেছো, বলো বিভীষণ, তুমি কোন বর আমার কাছে যাও? বিভীষণে বলল, দয়াময়, আজ সে ভাগ্যবান সন্তানে যে তোমারই চরণ সেবায় লেগেছে, তো আমি এই বরটুকু চাই গো, যেদিন আমারও বেলা অবসান হয়ে যাবে, যেদিন আমিও জনমের মতো এই পৃথিবী ছেড়ে চলে যাব, দয়াময়, আজ যেভাবে তোমাকে নয়ন দিয়ে দর্শন করছি, যেভাবে বদন দিয়ে তোমারই নাম বলে ডাকছি,
সেই সময় যদি বদনে ডাকতেও না পারি, তবে তুমি একটা কাজ করো। কি করবো বিভীষণ বলো? প্রভুর দুটো চরণ বক্ষির মধ্যে জড়িয়ে ধরে বিভীষণ কেঁদে বলল, আমার মরণ কালে হব দেখা, দেখা দিও হে ওহি প্রাণে গোবিন্দ। আমার মরণ কালে দেখা দিও গো ও গয়া প্রাণ গোবিন্দ। আমার মরণ কালে কালে দেখা দিও হে ওহি প্রাণে গোবিন্দ। মরণ কালে দেখা দিও হে প্রাণ গোবিন্দ। যেদিন আমি সবে জন্মের মতো ও গো বিদায় হইব গো ওগো যেদিন আমি জন্মের মতো আমি বিদায় হইব হইব গো ও যেদিন আমি জন্মের মতো আমি বিদায় হইব হইব গো যেদিন আমি জন্মে মতো ও গোবিন্দ আমি বিদায় হইব হইব গো ও তুমি সেদিন সেদিন আমায় দিও দেখা। তুমি সেদিন আমায় দিও দেখা, যেদিন আমি সব চারিয়া আমি যাব একা, সেদিন আমায় দিও দেখা। সব ছাড়িয়া যাব একা,
দিও দেখা যেদিন ভব পারে আমি তাকে বলে সেদিন আমার দিও দেখা ও যেদিন আমি বব পারে থাকবো একা সেদিন